একজনের ঘাড়ে ব্যথা দেখার সময় আমি যখন বললাম আপনার স্পন্ডালোসিস হয়েছে, তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু কী কী কারণে স্পন্ডালোসিস হয়? স্পন্ডালোসিস হওয়ার 5টা কারণ জেনে রাখুন। একটা হচ্ছে বয়স, এজিং, বয়স বাড়লে আপনার স্পন্ডালোসিস হতে পারে। 2 নম্বর, আপনার যদি ঘাড়ে কোনো ইনজুরি হয়, কোনো একটা কারণে ইনজুরি হয়েছে, সে একটা খেলতে গিয়ে, ফুটবল খেলতে গিয়ে হেড করতে গিয়ে ঘাড়ে লেগেছে বা অন্য কোনো কারণে চোট পেয়েছেন, তাহলে স্পন্ডালোসিস হতে পারে। 3 নম্বর, আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে, সারাদিন শুয়ে বসে কাটান, এক্সারসাইজ করেন না, তাহলে আপনার হতে পারে। 4 নম্বর, আপনার যদি ওবেসিটি থাকে, আপনি যদি মোটা হয়ে যান কোনো কারণে, তাহলে আপনার স্পন্ডালোসিস হতে পারে। পুরো বডিতেই একটা স্ট্রেস পড়ে ওজন বেড়ে গেলে। আর 5 নম্বর, যদি কোনো কারণে বাত থাকে, বিভিন্ন কারণে অনেকের বাত থাকে না, রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, অটোইমিউন আর্থ্রাইটিস থাকে, অনেক সময় কারো এএসও টাইটার বেশি থাকে, বা গাউটি আর্থ্রাইটিস থাকে, ইউরিক অ্যাসিড বেশি বেড়ে, তাহলে হতে পারে। এইগুলো হচ্ছে মেন 5টা কারণ। এই স্পন্ডালোসিস এই ব্যাপারটা থেকে আপনাকে বেরোতে গেলে আপনাকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, বয়স আপনি কমাতে পারবেন না, এবং আপনার খাবার দাবার ভালো করতে হবে, যেগুলোতে আপনার হাড়ের স্বাস্থ্য ভালো থাকে।